So I'll start, then I'll start talking. Uh, wait. যারা যারা জয়েন করতেছো সবাইকে হ্যালো। আমি এখানে আসলে দেখতে পারতেছি না কারা কারা জয়েন করছে। আমি আসলে একটু কথা বলতে আসছি। একটু মানুষ আসলে then I'll start explaining why I am in this way. একটু বারুক, হ্যাঁ তোমরা যাইও না, কেউ থাকো। আমি কিন্তু কিচ্ছু খাই নাই। আচ্ছা, আমাকে কি শোনা যাইতেছে আদৌ? আমাকে একটু কমেন্ট করে জানাও শোনা যাইতেছে কিনা। তৌহিদ কার্নিয়া, হ্যালো। হ্যালো আপু। তো আচ্ছা, তো আমি বলি এখন আমার এই অবস্থা কেন। ঈদ মুবারক। ঈদ মুবারক আপু, কেমন আছো তুমি? তুমি তো মনে হয় হাওয়া হয়ে গেলা। কে? আম্মু আমি লাইভে, একটু পরে আসো। সাউন্ড ক্লিয়ার না? একটু পরে আসো আম্মু, আমি আসতে পারবো না এখন। ঠিক আছে ঠিক আছে। সাউন্ডটা ক্লিয়ার না। আচ্ছা এখন কি সাউন্ড ক্লিয়ার? এখন কি ক্লিয়ার? তানজাসুল, হ্যাঁ আচ্ছা। ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক সবাইকে, ঈদ মুবারক। আচ্ছা এখন আলহামদুলিল্লাহ মনে হইতেছে শোনা যাইতেছে। তো আচ্ছা, যেটা বলতে আসলাম সেটা হচ্ছে যে অনেকের অনেক ধরনের কনফিউশন থাকে। আর জোরে কথা বলা পসিবলই না আমার পক্ষে। ভাই আচ্ছা, তো যেটা যেই ব্যাপারে আসলে কথা বলতে আসা, রিসেন্টলি আই এম টেকিং ক্লাসেস, অনলাইন ক্লাসেস ফর বিগিনার মেকআপ আর্টিস্ট। আর্টিস্ট নাম বিগিনার মেকআপ লাভার্স, অর যেটাই বলি আর কি, যারা মেকআপ শিখতে চায় বাট হয়তো কিভাবে কি করতে মানে কিভাবে কি করবে তারা বুঝতে পারতেছে না, তাদের জন্য আর কি আই স্টার্টেড ডুইং অনলাইন মেকআপ ক্লাসেস। আমি ভাবছিলাম আরও আগে স্টার্ট করব, বাট আসলে তখন সুযোগ হয় নাই। আর সুযোগ হয় নাই, আর আমি বেশি ইগারও ছিলাম না আসলে বলতে গেলে, আর মানুষও তেমন পাইতেছিলাম না। তো এখন হইতেছে, আচ্ছা আমি তেমন করছি, আমার ঘাড় প্রচণ্ড ব্যথা করতেছে, আমি অনেকক্ষণ যাবৎ বসা একটা না। তো যেটা বলতেছি, তো আমি রেগুলার এখন পোস্ট দিতেছি ক্লাস নেওয়ার ব্যাপারে। অলরেডি আমি দুইজনের ক্লাস নিয়ে ফেলছি অলরেডি, একজনেরটা অলরেডি শেষ, তোমরা দেখছো অলরেডি। আর আজকে একজনেরটা নিলাম, যার কারণে আমি এখন এই বেশে আসি, তার ফার্স্ট ক্লাস ছিল। তোমাদের কিছু যদি জানার থাকে তোমরা জিজ্ঞেস করতে পারো ইন দ্য মেন টাইম, আমি আমার কথা বলতে থাকি। তো আমি পোস্ট দেওয়ার পর থেকে আর কি যেটা দেখছি যে বিভিন্ন গ্রুপে যখন পোস্ট দিছি, সত্যি কথা আলহামদুলিল্লাহ অনেক রেসপন্স পাইছি। দেন আমি যখন তাদেরকে এক্সপ্লেইন করছি যে এত এত দিন, এত এত সময়, এতটা ঘন্টা, এত কিছু, এই জিনিস পাবা, একটা জিনিস আমি গোপন রাখছিলাম, সেটা আমি ভাবছিলাম পরে দিব, বাট মনে হইতেছে এখন গোপন রেখা লাভ নাই।
যেটা হইতেছে আমি যে ফ্যাসিলিটিসগুলো দিতাম সেটা হচ্ছে যে তোমরা 4টা লুক শিখতে পারতা একদিনে। 4 ধরনের আই মেকআপ করতে পার একদিন না, সরি 2 দিনে 4 ধরনের আই মেকআপ, 2 ধরনের বেজ, আর স্কিন কেয়ারের খুঁটিনাটি তো অবশ্যই, এগুলো তো বলাই লাগে। স্কিন প্রিপারেশন ছাড়া তো মেকআপ পসিবলই না। তো এই সব কিছু বলার সব কিছু থেকে আজকে স্টার্ট করি আর কি আমি সবসময়। তো এগুলো সবকিছু এক্সপ্লেইন করার পরে সবাই সবাই না আর কি, মোস্ট অফ দেম, হ্যাঁ মোস্ট অফ দেম সবাই বলাই যায়, লাইক 80 to 90% মানুষজন এসে আমাকে বলে না করবো না, দাম বেশি, টাকা বেশি, ভাইরে ভাই। আমি এই যেই টাকা আমি চার্জ করতেছি তার থেকে মানে আমি বলেই ফেলি আমি চার্জ করতেছি 2500 টাকা ফর 2 days। তো 2500 টাকাতে আমি 10% বলছিলাম আমি ডিসকাউন্ট দিব 10 জনকে। তো আমি পার্সোনালি যেহেতু শিখাইতেছি, আমি যারা যারা শিখতে আসতেছে তাদের সবাইকে 2250 টাকায় শিখাইতেছি। আমি 2500 টাকা একটা সাজে নেই, একটা সাজে আমি 2500 টাকা নেই। তো সেটা আমি 2 দিনে তোমাকে আমি আমার জীবনে যা যা শিখছি সেগুলো আমি তোমাদেরকে দেখাই দিতেছি, বলে দিতেছি। অ্যান্ড স্টিল ইফ ইউ গাইস থিঙ্ক যে আমি অনেক বেশি চার্জ করতেছি, দেন প্লিজ আমি তোমাদের শিখাইতে পারবো না, আই এম সরি। কজ আমি জানি আমি কতটুকু পরিশ্রম করছি, কতটুকু পরিশ্রম করে এই পর্যন্ত আসি। আমি বলতেছি না আমি খুব সফল, আমি খুব চ্যাটারবাল হয়ে গেছি, না ভাই, না না, এরকম কিছু না। বাট আমি মনে করি আমার পরিশ্রমের একটা দাম আছে, আমার ইনভেস্টমেন্টের একটা দাম আছে। সো আমি যা যা শিখাইতেছি, যাকেই শিখাইতেছি, আমি আমার 100% দিয়ে শিখাই। আমি ওই 1000 টাকায় 2000, 1000 টাকায় 3 দিন 4 দিন, 1500 টাকায় 3 দিন 4 দিন শিখানোর মানুষ না। আমার এত টাকা পয়সার অভাব নাই যে আমি এই মানে খুব কম মানুষ নিয়ে, খুব বেশি মানুষ নিয়ে খুব কম টাকা ইনকাম করবো, আমার এসব দরকার নাই। আমার কথা হইতেছে আমার সাথে ইনজাস্টিস আমি করব না, আমি সবার সাথে ইনজাস্টিস করব না, বাট আমি নিজের সাথেও ইনজাস্টিস করব না। আমার নিজের এক্সপিরিয়েন্সের সাথে, আমার নিজের নলেজের সাথে আই এম নট গোয়িং টু ডু এনি ইনজাস্টিস। অ্যান্ড এটাতে যদি তোমাদের কারো মনে হয় যে আমি খুব বেশি চার্জ করতেছি, আমি এক্সট্রিমলি সরি, বাট আসলে আমি অনেক বেশি চার্জ করতেছি না। আমি এটা চার্জ করি একজনকে সাজাইতেই। আমি জানি না এটা আসলে মৌ দেখতেছে কি না। আমি লাস্ট একজনকে সাজাইছিলাম, আমি বলেই দেই, লাস্ট আমি যারা সাজাইছি ও মৌই ছিল সম্ভবত। মৌয়ের বাসায় ছিল আমাদের ভার্সিটির একটা মেয়ে, আমার ব্যাচমেট। তো ওর বাসায় আমি সাজাইতে গেছি। অনেক অনেক হেল্পফুল একটা ফ্যামিলি ছিল, অনেক কোঅপারেটিভ একটা ফ্যামিলি ছিল। আন্টি অনেক আদর বছর, আম্মু মারা গেছে ইনারিল্লাহ। তো ওর ফ্যামিলিতে আমি গেছি, ও আমারে মানে কোনো মানে আমার ভার্সিটি মেট হওয়ার সত্ত্বেও আমি যেই চার্জটা বলছি ওকে, আমি জানুয়ারি মাসের কথা বলতেছি, ও তখনও জানুয়ারি মাস না ফেব্রুয়ারি, মানে ফেব্রুয়ারি মার্চে এরকম, ফেব্রুয়ারি টাইপের, হ্যাঁ এরকম মেবি জানুয়ারি ফেব্রুয়ারি টাইপের। ও তখন কোনো রাও করে নাই, আমি যা বলছি এটাতেই রাজি হয়েছে। ঠিক আছে? তো ওই হিসাবে যদি চিন্তা করি, আমি এক এক বাসা থেকে আমি 20-24 হাজার টাকা ইনকাম করে আসছি 2 দিনে। আমি জাস্ট ওপেনলি বলতেছি, এখন আমার বলতে বাধ্য হইতেছি আর কি। আমি জাস্ট ওপেনলি, মানে পেজে তো বলতে পারতেছি না, গ্রুপে বলতেছি এই জন্য। তো একদিনে আমি একটা মানুষের বাসা থেকে এক একজনকে সাজাই, যদি এরকম টাকা ইনকাম মানে কামাই করে আসি, আর তারা যদি কোনো না করে, তো আমি সেখানে তোমাদেরকে শিখাইতেছি। আমি যা শিখছি, আমি যা যা এই 2 বছরে শিখছি, আমি বলতেছি না আমি খুব পারফেক্ট। আমার এখনো নিজের প্র্যাকটিস করতে করতে সবকিছু পারফেক্ট হইতেছে, পারফেক্ট হওয়ার পথে। তো কিছু কিছু জিনিস হয়তো হইতে পারে না বিকজ অফ দ্য টুলস, কজ আমি এখনো নন ব্র্যান্ডেড অনেক ব্রাশ ইউজ করি বা টুলস ইউজ করি। বিশ্বাস করো টুলসের কারণে তোমার মেকআপ লুক ডিফারেন্ট হয়। আপু ইউর চার্জিং, থ্যাংক ইউ সো মাচ আপু, বাট এটা আসলে সবাই বুঝে না, সত্যি কথা সবাই বুঝে না। তো আমি অনেস্টলি বলি, আমি আজকে আসলে অনেক দুঃখ নিয়ে আসছি, আমি আজকে অনেক কিছু বলবো। আমি সেলফ ক্লেইমড মেকআপ আর্টিস্ট হয়ে থাকতে চাই না, এই সত্যি কথা। আমি জানি আমি মেকআপ করতে পছন্দ করি, আমি 4 বছর বয়স থেকে মেকআপ করি, আমার ভাল লাগে মেকআপ করতে। আমি সেলফ ক্লেইমড হয়ে থাকতে চাই না, আমি চাই নাই কেউ আমাকে বলুক যে আরে তো মানে মেকআপ আছে দেখা মেকআপ আর্টিস্ট, আমি এটা চাই নাই। আমি সেলিনা মুনির আপুর কাছে কোর্সটা করছি, অ্যান্ড
ট্রাস্ট মি, আমি কোর্সটার জন্য আমার বাসা থেকে একটা টাকাও নেই নেই। যারা জানো যে আপুর কোর্সে কত টাকা লাগে, যদি যাই না না থাকো প্লিজ 3 ডে ব্রাইডাল মেকআপ ওয়ার্কশপ লিখে সার্চ দাও, সেলিনা মুনির আপুর এদিকে একটা ইভেন্ট পাবা, তোমরা দেখবা সেখানে। আমি বড়াই করে বলবো না আমি কত টাকা দিছি, জানি আমি কি পরিমাণ খাটাখাটনি করছি। আমি 100-150 টাকায় পণ্য মানে একটা সার্ভিস দিয়ে আমি 10 টাকা লাভের সার্ভিস আমি দেই না। আম সরি, আমার সাথে আমি ইনজাস্টিস করতে পারবো না। আমি জানি আমার ইনভেস্টমেন্ট কতটুকু, আমি জানি আমি কতটুকু খাটছি একটা জিনিস শেখার জন্য, আমি জানি আমি কতটুকু এফোর্ট দিছি, আমি জানি আমি কতগুলা স্ট্রাগল করে আসছি এ পর্যন্ত। সো আমি তোমাদেরকে 3-4 ঘন্টা, আমি অনেকে লাইভে মেকআপ করায়, দ্যাট ইজ দেয়ার চয়েস, আমি লাইভে করাই না। কারণ হইতেছে আমি দেখতেছি না একটা মানুষ কি করতেছে আমার সাথে, আমি যাকে শিখাইতেছি সে আদৌ ইন্টারাক্ট করতেছে কিনা। জাস্ট 2 মিনিট পর পর হয়তো সে অন্য জায়গায় চলে গেছে, এদিক চলে গেছে, এদিক চলে গেছে, না, আমার এসব শেখানোর ঠেকা নেই, আমি এসব স্টুডেন্ট শিখাবোও না। যদি আপনারা মনে করেন, আমাকে একজন জিজ্ঞেস করছিল ইনবক্সে যে আমি রেকর্ড করি কিনা বা রেকর্ড রাখি কিনা, লাইভ করি কিনা। আমি বলছি না, আমি লাইভ করি না। কজ লাইভে তুমি কি শিখতেছো না আমি তো সেটা বুঝতেছি না, তুমি আদৌ রেসপন্স করতেছো কি করতেছো না, তুমি আদৌ আমার লাইফটা দেখতেছো কিনা। কজ আমি তোমার সাথে নাই, একটা এন্ড জাস্ট কথা বলতেছে, আরেকটা এন্ড কি করতেছে না করতেছে কেউ জানে না। তো আমার ক্লাসগুলো হচ্ছে একদম ইন্ডিভিজুয়ালি 1-to-1, তোমার সাথে আমার কথা হবে আর কারো না। তোমাকে আমি দেখব, তুমি আমাকে দেখবা, তোমার সাথে আমার ইন্টারাকশন হবে, তোমার কি প্রবলেম হইতেছে, কি বুঝতেছো না, সব কিছু আমি তোমাদেরকে বুঝাবো ইন ডিটেইলসে, ইন ডেপথে যতদূর বোঝা যায়। ভাই আমি 4 ঘন্টা বসেছিলাম, এতক্ষণ 4 ঘন্টা একটা মানুষের ক্লাস। মাত্র আমি ক্লাস শেষ করছি একটু আগে, 4:30 বাজে। তো ওকে শিখাইতে শিখাইতে আমার ওর ক্লাসে আসতে আসতেই 1 ঘন্টা দেরি হয়েছে। মানে ও জুমের ইটা বুঝতেছিল না, সেটা বুঝতেছিল না। তো সেই অনুযায়ী আমি 5.5 ঘন্টা যাবত বসা। আপু মানুষ বলবে ফ্রিতে করে দিলেও তাদের ঘ্যান ঘ্যান করবে। আই ক্যান ফিল হোয়াট ইউর সেইং। আমি হেয়ার কালার ট্যাগ নিচে দিতে চাই নাই। দিস ইজ ওয়াই ডিড কোর্স অ্যান্ড গট মাই সার্টিফিকেট উইথ হার্ড আর্ন মানি। মানুষ বুঝবে না, হাই এন্ড প্রোডাক্ট সার্ভিস দিলেও পার্লারে। এক্স্যাক্টলি আপু, এক্স্যাক্টলি। কিছু মানুষের স্বভাবই থাকে, আমি তোমারে 500 টাকা দিমু, তুমি আমার এখন কাইলি জেনার বানাই দাও। আই এম নট ফর ইউ অ্যান্ড ইউ আর নট ফর মি। অ্যান্ড আপনি আসলে কোনো জায়গাতেই পড়েন না আপনি যদি এইসব রিয়াক্ট করেন কোনো মেকআপ আর্টিস্টের কাছে। আমি আসলে এখন অনেক কিছু নিয়ে এখন কথা বলবো, আমার আসলে মাথা মতো অনেক গরম হয়ে আছে, আমি অনেকদিন ধরে জমাই রাখছিলাম। সো আমি এখন এক্সপ্রেস করতেছি, প্লিজ ডোন্ট জাজ। আর যদি কষ্ট পেয়ে থাকেন আই এম সরি, বাট আমি আসলে খুব দুঃখ থেকেই বলতেছি এই কথাগুলা। যারা জয়েন করতেছ সবাইকে হ্যালো। তো যেটা বলতেছিলাম যে আমি যে ইনভেস্টমেন্ট করছি, আমি সত্যি কথা বলি, আমি স্টার্ট করছি 600 টাকা থেকে। 600 টাকা আমি যখন মেকআপ করা স্টার্ট করছি, আমি এখন হয়তো আমার মেকআপের পুরো জার্নিটা তোমাদের সাথে শেয়ার করব। আমি যখন মেকআপ স্টার্ট করছি আই ওয়াজ লিটারালি ডিপ্রেসড অ্যাজ ফাক। আমার নিজের পার্সোনাল লাইফে কিছু প্রবলেম যাইতেছিল, যার কারণে আই ওয়াজ নট হ্যাপি অ্যাট অল। আই ওয়ান্টেড টু ডু সামথিং দ্যাট মেক্স মি হ্যাপি, অ্যান্ড ইফ দ্যাট লেটস মি আর্ন সামথিং দেন সেটা তো আরও ভালো। তো আমি স্টার্ট করছি, আই ওপেনড আপ এ পেজ, আই পোস্টেড এ টিউটোরিয়াল অন ইট, অ্যান্ড অবশ্যই সবাই সাপোর্ট করে নাই, শুরুতে কেউই সাপোর্ট করে নাই, কেউ না। শেয়ারের কথা যদি বলি, আসলে খুব কম মানুষ, খুবই কম মানুষ, হাতে গোনা, খুবই কম মানুষ। বাট এখন আবার তারা খুব করে, যাই হোক ওইগুলো বাদই দেই। তো স্টার্টেড উইথ 600 টাকা, চার্জিং লাইক 600 and 800। আমার ফ্রেন্ড, স্কুল ফ্রেন্ড জিম, ও হইতেছে আমার এমন একটা ফ্রেন্ড, মানে আমি যদি যেই উদ্যোগই স্টার্ট করি, আমি যেটাই করি, ও সবসময় তার ফার্স্ট কাস্টমার হয়। আমি মাঝখানে একটু রিং টিং সেল করছিলাম, মানে হাতে আইকাই। তো রিং সেল করছিলাম হাতে আইকা, ও সেটারও ফার্স্ট কাস্টমার হয়েছে। আমি মানে মিনিমাম যতগুলো রিং সেল করছি ও মানে তার 50% নিয়ে গেছে। অ্যান্ড ও একবারও আমাকে বলে নাই দোস্ত কম রাখ, না, একবারও না। আমি যা চার্জ করছি ও তাই অ্যাকসেপ্ট করছে, আমিও কমাই নাই, ও কমাই নাই। তো
আমি স্টার্ট করছি 600-800 টাকা থেকে। আমি আমার জার্নিটা আপনাদের সাথে শেয়ার করি। 2018 আই স্টার্টেড ডুইং মেকআপ অন অ্যাজ এ ফ্রিল্যান্স মেকআপ আর্টিস্ট। তো স্টার্ট করছি 600-800 টাকা দিয়ে। দেন মানে ইট ওয়াজ লাইক ইফ ইউ ওয়ান্ট প্যানকেক বেস আই ক্যান ডু দ্যাট অলসো, ইফ ইউ ওয়ান্ট ফাউন্ডেশন বেস আই ক্যান অলসো ডু দ্যাট। সো এটা তোমার প্রেফারেন্স। ইফ ইউ ওয়ান্ট প্যানকেক দেন 600, ইফ ইউ ওয়ান্ট ফাউন্ডেশন বেস তাহলে 800। অবশ্যই আমার তখনের মেকআপ আর আজকের মেকআপের মধ্যে অনেক আকাশ পাতাল তফাৎ। অবশ্যই আমি এটা মানে ডিনাই করবো না, একদমই ডিনাই করবো না। তখন আমার হাতের কাজ অনেক নুক ছিল। আমার কিন্তু পেজে এখনও আগের কাজগুলো আছে, আমি এগুলো ডিলিট করি নাই। আমার আগের ইউটিউবের যে ভিডিওগুলো 2018গুলো সেগুলো তোমরা দেখতে পারবো, আমি সেগুলো ডিলিট করি না, করবোও না। কজ আমি আমার জার্নি তোমাদের সাথে শেয়ার করতে চাইতেছি। আমি কিভাবে আস্তে আস্তে আপগ্রেড করছি আমার নিজের কাজ, আমি সেগুলো শেয়ার করতে চাইতেছি। আমি বলতেছি না আমি যখন স্টার্ট করছি আমি তখন 1-1.5 হাজার টাকা দিয়ে স্টার্ট করছি, কজ আমার কাজের কোয়ালিটি তখন তেমন ছিল না। বিং ট্রুলি অনেস্ট, আমার কাজের কোয়ালিটি যখন আস্তে আস্তে বাড়ছে, যখন আমার ইনভেস্টমেন্ট বাড়ছে, যখন আমার নলেজ বাড়ছে, যখন আমার স্কিল বাড়ছে, আমি তখন টাকা অ্যাড করছি আস্তে আস্তে। ঠিক আছে? অ্যান্ড একটা জিনিস হইতেছে, মানুষজন ভাবতে পারে আমি মেকআপ নিজের জন্য আলাদা, ক্লায়েন্টের জন্য আলাদা। না, অনেস্টলি আমি যা নিজে সাজি, নিজের উপরে যা দেই, আমি আমার ক্লায়েন্টের উপরও তা দিই। আমি এটা কোনোদিন আলাদা করে বলতে পারবো না যে আমার মেকআপ আমি ক্লায়েন্টদের জন্য আলাদাভাবে ইউজ করতেছি। না, নো, আমার মেকআপ স্ট্যাশে যা আছে আমি নিজে সেটা ইউজ করি, আমার ক্লায়েন্টের উপরও সেটা ইউজ করি। অবশ্যই সেটা প্রত্যেকবার ওয়াশ করা হয় যদি সেগুলো টুলস হয়, প্রত্যেকবার। আমি নিজে একটা মেকআপ আর্টিস্টের কাছে সাজছিলাম, দ্যাট বিউটি ব্লেন্ডার ওয়াজ ফাকিং ডার্টি। ইট ওয়াজ ব্ল্যাক অ্যান্ড ইট ওয়াজ ডার্টি। ঠিক আছে? ব্ল্যাক কালারের একটা বিউটি ব্লেন্ডার ছিল অ্যান্ড দ্যাট ওয়াজ ডার্টি অ্যাজ ফাক। মানে ক্লিনও করে নাই, ক্লিনও না। মানে আমার খুবই মাথা মতো ওই দিন খুব গরম ছিল, কিন্তু কিছু বলতে পারি নাই। যাই হোক, আমি এই জিনিসটা কখনো করি না, কোনো দিনও না। আমি 600 টাকায়ও যখন সাজাইছি, আই নেভার ডু দ্যাট, আই নেভার ডিড দ্যাট। তো দেন আমি আস্তে আস্তে 600 থেকে 800 থেকে 1000-এ গেছি। দেন আই চার্জড অ্যাডিং কি বলে সেটাকে, ট্রান্সপোর্টেশন কস্ট। আই অ্যাডেড ট্রান্সপোর্টেশন কস্ট। ঠিক আছে? দেন আমি আস্তে আস্তে বুঝলাম আমার কাজ কতটুকু আগাইতেছে। আমি আরও জিনিসপত্র অ্যাড করলাম, আরও প্রোডাক্ট রিসার্চ করলাম, আরও অ্যাপ্লিকেশন মেথড দেখলাম। একটা জিনিস মনে রাখবেন, আপনাকে যদি আমি গিলায় শিখাই, গিলায় খাওয়াই দেই, ইউ আর নট গোয়িং টু লার্ন আনলেস ইউ প্র্যাকটিস। তো আমি প্র্যাকটিস করতে 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 আই থিঙ্ক যে আমার এখন এটা চার্জ করা উচিত। আই স্টেড আপ টু 1000 to 1500। আমি যখন চার্জ করছি 1000 to 1500। আমার হেয়ারস্টাইল, আমি অনেস্টলি বলি, আমি হেয়ারস্টাইল পারিই না। আমি হেয়ারস্টাইলের কারণে কত ব্রাইট যে ফিরাই দিছি, ইউ হ্যাভ নো আইডিয়া, ইউ হ্যাভ লিটারালি নো আইডিয়া। আমার জাস্ট বিকজ আমার হেয়ার স্টাইলিং আমার জানা নেই, আমি নিজে বলি আপু আমি হেয়ার স্টাইল পারি না। আপনি যদি মিডল পার্ট করে বান করেন, আই ক্যান ডু দ্যাট। আপনি যদি সিম্পলি কার্ল করে ছেড়ে দেন, আই ক্যান ডু দ্যাট। আমি সেটার জন্য সিম্পলি 500 টাকা চার্জ করব। আই স্টিল চার্জ 500 টাকা ফর এনি হেয়ার স্টাইল, স্টিল স্টিল কজ আমার ওইখানে কোনো মানে আপগ্রেডই হয় নাই। আমি মানুষও পাইতেছি না যে আমি কাউকে রাখবো, সত্যি কথা। তো আমার কথা হইতেছে, আমি আপনাদেরকে এই জন্য বলতেছি, আমি 600-কে 2500-তে আসছি বিকজ আই নো হোয়াট আই অ্যাচিভড। ঠিক আছে? বাট আমি 500 থেকে 500-র উপরে যাইতে পারি না এই হেয়ারস্টাইলে, বিকজ আমি জানি এটা আমি যেই ক্লায়েন্টকে সার্ভিস দিব তার সাথে করা অন্যায় হবে। সে এটা ডিজার্ভ করে না। সে আমাকে 500 টাকার বেশি দেওয়াটা আমি ডিজার্ভ করি না 500 টাকার বেশি পাওয়া অ্যাজ এ হেয়ার স্টাইলিস্ট। আমি যদি হেয়ার স্টাইলিস্টও বলি, আমি হেয়ার স্টাইলিস্ট না। আমি যদি হেয়ার স্টাইল করতেও যাই, 500 টাকার বেশি আমি চার্জ করতে পারবো না। আপনি জানেন, আমি আপনাদের একটা কথা বলি, মানে এটা হয়তো আমি তথ্য ফাঁস করে দিব অনেক কিছু। লাইক বলে যে আচ্ছা আমার চুলটা কার্ল করে দাও। ডু ইউ রিয়েলি থিঙ্ক যে আপনি যে ছবিটা রেফারেন্স হিসেবে আমাকে দেখাইতেছেন ওইখানে শুধু কার্ল করা আছে? ডু ইউ রিয়েলি থিঙ্ক দ্যাট? চুলটা আগে স্ট্রেট করা লাগে, চুলটা আগে স্ট্রেট করা লাগে, চুলটাতে একটা ভলিউম আনা লাগে, দেন চুলে কার্ল করতে হয়। এত সোজা না। আপনি জাস্ট বললেন কার্ল করে দাও, জাস্ট কার্লই তো 500 মানে জাস্ট কার্লই তো, এত টাকা কেন চার্জ করতেছো? বাট ইউ ডোন্ট নো এই ফিনিশিংটা আনতে কত কষ্ট হয়।
ঠিক আছে? আমি শুরুতে মনে করতাম যে হয়তো কার্লে মানে একটু কার্ল করলেই হয়ে যায় হেয়ার স্টাইল, মানে না, নো, ইটস নট দ্যাট থিং। আপনার পুরাটা চুলে আগে একটা সামঞ্জস্য আনতে হবে মামা, আগে সামঞ্জস্য আনতে হবে। সামঞ্জস্য আনার পরে দেন আপনি একটা ভলিউম দিতে পারবেন, দেন আপনি একটা হেয়ার স্টাইল করতে পারবেন, দেন ইট উইল লুক লাইক দ্য রেফারেন্স পিকচার দ্যাট ইউ আর শোয়িং টু মি। ঠিক আছে? তখন আমি 500 টাকা চার্জ করতাম, আমি স্টিল 500 টাকা চার্জ করি, কজ আমি তখন আর এখনের মধ্যে হয়তো আমার নলেজে একটা ডিফারেন্স আসছে। আমি জানি এখন বেটার ওয়েতে কিভাবে করা যায়, বাট স্টিল আমি 500 টাকার বেশি যাইতেছি না, কারণ আমি এর চেয়ে বেশি ডিজার্ভ করিও না। মেকআপের কথা আমি এই জন্য বলতেছি, আমি যারা আমার খুব ক্লোজ ফ্রেন্ড আছে বা আমার মোটামুটি আমার লাইফ সম্পর্কে অনেক কিছুই জানে, বা আমার ফ্যামিলি মেম্বাররা, তারা জানে আমি কীরকম খাটাখাটনি খাটছি জাস্ট টু গেট এনরোলড ইন সেলিনা আপুস প্রোগ্রাম। আমি বাংলাদেশ শাহিদা আপুরটা করতে চাইছিলাম হেয়ার স্টাইলের জন্য, বাট আপুরটা করতে পারি নাই, তখন আমার হাতে টাকা ছিল না। আপু চার্জটা অনলি 15,000, আপু মাত্র 15,000 টাকা চার্জ করছিল 7 দিনের জন্য। দ্যাট ওয়াজ আ লট ফর মি। আমি সেটা অ্যাফোর্ড করতে পারি নাই। আমি আপুকে বলছি, আল্লাহ এত হইলে কি আমি কেমনে করবো, আল্লাহ আপু একটু কম রাখেন বা এরকম। আই লিটারালি স্টার্টেড বেগিং, যাবো কেমনে। আমি তার 4 গুণ টাকা দিয়ে সেলিনা মুনির আপুর কোর্স করছি। আই পেইড 4 টাইমস, মানে আমি 4 গুণ টাকা পে করে এরপরে সেলিনা আপুর কোর্স করছি। ডু ইউ রিয়েলি থিঙ্ক যে টাকা এমনি এমনি আইসা পড়ছে? আমার ফ্যামিলি থেকে আমি একটা টাকাও নেই, 1 টাকাও নেই কোর্সের জন্য। অ্যান্ড আমি প্রাউডলি বলি, আমি যেখানেই যাব আমি প্রাউডলি বলি, আই এম অ্যান ইন্টারন্যাশনালি সার্টিফাইড মেকআপ আর্টিস্ট। আই ডোন্ট কেয়ার মানে হু সেজ হোয়াট। আমি জানি এই টাকাটুকু আর্ন করতে আমার কি পরিমাণ ঘাম গেছে, কি পরিমাণ কষ্ট গেছে, কি পরিমাণ স্যাক্রিফাইসেস আমি করছি। তো এই সার্টিফিকেট আনার পরও আমি 1-2 মাস, এই সার্টিফিকেট আনার পরও হয়তো আমি কয়েকদিন টাকা আমার রেগুলার ছিল, যে 1,000-1,500 টাকার পার্টি মেকআপ বা যেটাই বলে আমি ছিল। এরপর আমি সেটা রাখি না, এরপর আমি সেটা 2,000 টু 2,500 এরকম করে ফেলছি। যে জিনিসটা এরপর আমি ফেস করছি, যে মানুষজন দেখি যে বলে সিম্পল মেকআপ করবে, এরপর যাওয়ার পরে বলে আপু একটু গ্লিটার অ্যাড করে দেন, একটু এটা অ্যাড করে দেন। নো, আর তোমার ফ্যাসিলিটিসে যেটা নাই তুমি সেটা কেন চাও? দেন আমি আসলে বাদ দিয়েছি, নো সিম্পল মেকআপ। ইফ ইউ ডু সিম্পল মেকআপ, the charge will be 2,500. If you do gorgeous makeup, the price will be 2,500. Same. ঠিক আছে? সো তুমি যেটাই করো না কেন, তোমার চার্জ আমি সেমই রাখবো। এখন তুমি যেটা মন চাই করো, বাট হেয়ার স্টাইল আমি কখনোই চেঞ্জ করিনি। হেয়ার স্টাইল 500-500ই রাখছি। আমি সো ওই দিক থেকে চিন্তা করলে তোমাদের কাছে মনে হতে পারে যে অনলাইনে এত টাকা না, অনলাইনে এত টাকা না। আমি তোমাদেরকে 4 ঘন্টায় আমার 2 বছরের যা যা অর্জন সব বলতেছি। 4টা আই মেকআপ লুক, 4টা 2টা বেইজ, আর বাকি হাবিজাবির ছাড়াও। লিসেন, আমি তোমাদেরকে একটা কথা বলি, we show a lot of things on Facebook live, on YouTube live, trust me, as a makeup artist আমি বলতেছি, a lot of things, we say a lot of things, এইভাবে হাইলাইট করো, এইভাবে কন্ট্রোল করো, এইভাবে এই করো, এই করো, সে করো, we show random things to you, but তুমি জানো না, আনলেস ইউ আর রিয়েলি এ রিসার্চার, মানে তুমি যদি খুব বেশি রিসার্চ করো, অনেক বেশি প্রোডাক্ট নলেজ তোমার থাকে, এছাড়া যদি না থাকে, তাহলে তুমি মানে যেই কনসিলার যেখানে ইউজ করার দরকার নেই, তুমি সেই কনসিলার সেখানে ইউজ করে ফেলবা। ঠিক আছে? আমি মেকআপ করছি তোমাদের টিউটোরিয়াল করার জন্য, তোমাদের লাইভ করার জন্য, দেন আইল ওয়াশ ইট অফ। আমি মেকআপ নিয়ে বাইরে যাচ্ছি না, আমি এখনো গলাতে মেকআপ করি নাই, আমি কখনো টিউটোরিয়ালের জন্য গলাতে মেকআপ করি না। জাস্ট তোমাদের বুঝাইতেছি যে আমি এখন মেকআপটা তুলে ফেলবো। সো আমার মেকআপ লাস্ট করবে কি করবে না, এটা যে যার প্রোডাক্ট নলেজ আছে সে বুঝবে, যে আমার ভিডিও দেখতেছে সে আমার তার প্রোডাক্ট নলেজ থাকলে সে বুঝবে যে এই মেয়েটা যে এখানে এই প্রোডাক্টটা ইউজ করছে, দ্যাট ইজ নট গোয়িং টু লাস্ট। বাট আই এম নট গোয়িং টু রিভিল দ্যাট অন আ লাইভ, অন আ ইউটিউব চ্যানেল, নো, আই এম গোয়িং টু রিভিল দ্যাট ইফ ইউ লার্ন ফ্রম মি। অ্যান্ড
inboxing me with messages like, I thought it was very reasonable, you said it was reasonable, but it is not. ট্রাস্ট মি, আমি যদি এই কথাটা বলতাম যে হ্যালো এভরিওয়ান, আমি এখন তোমাদেরকে একটা মেকআপ কি বলে 4টা মেকআপ লুক করে দেখাবো, 4 দিনে মেকআপ লুকটা করে দেখাবো, তোমরা মাত্র 2000 টাকা দিবা অথবা তোমরা মাত্র 1500 টাকা দিবা, 4 দিন তোমাদেরকে আমি ক্লাস নিব, তোমরা সবাই জয়েন করতা। আমি জানি 1500 টাকা ইজ নট এ ব্যাড মানি, so but it doesn't do justice with time and not with my knowledge. No, 1500 টাকায় করতে পারো, যে শিখায় 2000 টাকায় বা কি বলে 2000 টাকা, মানে আমি বলতেছি সময় অনুযায়ী, ঠিক আছে? 1500 টাকায় তুমি 2 দিন মনে করো তোমার জন্য ওকে, ইটস ওকে ফর ইউ। আমি জাস্ট এর থেকে 500 টাকা বেশি চার্জ করতেছি, 500 600 800, হ্যাঁ 500 700 টাকা বেশি চার্জ করতেছি। বাট আমার কথা হইতেছে যে আমি যদি 4 দিন আসি আমার এনার্জি বেশি যাবে। আমি একটা চোখ একটা মানুষকে যদি দেখাইতে যাই, সাপোজ আমি 4টা মেকআপের জন্য 4 দিন আসলাম, ঠিক আছে? আমার বারবার বেস করা লাগবে, ক্যান ইউ ইমাজিন? আমার বারবার বেস করা লাগবে। এক মেকআপ লুক আমি 4 বার করে দেখাবো, মানে 4 দিন করে দেখাবো, 2 চোখে 2 চোখে 2 চোখে। কেন ভাই? বেস তো তোমার সেমই থাকবে, হয়তো 2টা বেস ডিফারেন্ট হবে, 2টা বেস ডিফারেন্ট হবে। তো এই 2টা বেজের ডিফারেন্সের জন্য আমি কেন 4 দিন আসবো তোমার এই 2টা লোক দেখাইতে, 4টা লোক দেখাইতে? আমার তো দরকার নেই। আমার কথা হচ্ছে আমি কেন এনার্জি এত বেশি নষ্ট করব যেটা আমি কম সময়ে করতে পারতেছি। অ্যান্ড আমি তোমাদেরকে আমি যে 1-to-1 এর কথা বলতেছি, আমি যে 1-to-1 ক্লাসটা নিচ্ছি, এই ক্লাসটা পুরো রেকর্ডেড থাকবে। তোমার আমার কথা তুমি আমি ছাড়া কেউ জানবে না, আনলেস ইউ শো ইট টু সামওয়ান এলস। তুমি যদি মনে করো এরকম, যদি তোমার মধ্যে অসাধু বুদ্ধি থাকে যে আচ্ছা আমি টাকা দিছি 2 জন ক্লাস, লাইভের মধ্যে এই জিনিসটা হয়, আমি গোইং টু রিভিল দ্যাট নাও। যারা লাইভে মেকআপ শিখায় তারা যে জিনিসটা করে, যারা একটু অসাধু থাকে, আমি মেকআপ আর্টিস্টের কথা বলতেছি না, যারা লার্নার থাকে আর কি, স্টুডেন্ট থাকে, তারা কি করে? বিকজ লাইভে তুমি কারে শিখাইতেছো না শিখাইতেছো এটা তো আর মানে অ্যাজ এ টিচার, যে টিচার আর কি, সে তো আর জানবে না। তো দেখা যাবে যে টাকা দিছে একজন, শিখতেছে 3-4 জন মিলা। ডু ইউ রিয়েলি থিঙ্ক দ্যাট ইজ জাস্টিস টু ইউ অ্যান্ড জাস্টিস টু ইউর ওয়ার্ক? তো আমি তোমাকে শিখাইতেছি, লাইভে দেখতেছো তুমি, সব কিছু ঠিক আছে, ইট ইজ রেকর্ডেড, ওকে ফাইন, সমস্যা নাই। কিন্তু তোমার সাথে আরও 4-5 জন মিলা বসতেছে। তোমার কি মনে হয় যে এটা, যে মেকআপ আর্টিস্টটা এত কষ্ট করে শিখাইতেছে তার জন্য এটা ঠিক? তার কাজের সম্মান কি তুমি দিতেছো? আমি পার্সোনালি শিখাইতেছি 1-to-1, ওর আমার কনভারসেশন ও আমি ছাড়া কেউ জানবে না। অ্যান্ড আই ওয়াজ লিটারালি এগেইনস্ট রেকর্ডিং দ্য ক্লাস অলসো, ঠিক আছে? বাট আমি যে জিনিসটা দেখলাম, আমি যাদেরকে শিখাইতেছি, আমি যাকে লাস্ট ক্লাসে যে আপুটাকে শিখাইলাম, তানজি আপুর কাছে সব প্রোডাক্ট ছিল না, ঠিক আছে? আপুর কাছে সব প্রোডাক্ট না থাকার কারণে আপু আমার সাথে প্র্যাকটিস করতে পারে নাই। আমি আপুকে দেখাই দিছি, দেন আপু প্র্যাকটিস করছে, মানে প্র্যাকটিস করবে আর কি। দেন পরের ক্লাসটা আমি রেকর্ড করে দিছি, রেকর্ড করে আপুকে পাঠাই দিছি। 4 ঘন্টার ক্লাস জুমের, জাস্ট ইম্যাজিন 4 ঘন্টার ক্লাস রেকর্ড করে আপুকে পাঠাই দিছি, জাস্ট সো দ্যাট শি ক্যান প্র্যাকটিস ওয়েন এভার আই এম নট অ্যারাউন্ড। ওকে, আপু যেন আমি না থাকলেও প্র্যাকটিস করতে পারে। তো অ্যান্ড এরকম চান্সেসও কম যে আপু আসলে কারোর সাথে শো করবে, বাট লাইভে হইতেছে এই জিনিসটা বেশি হয়, চান্সেস বেশি। আজকেও যে আপুকে আমি শিখাইছি, ও সৌদি আরবে থাকে, সৌদি আরব থেকে আসছে, আমার সৌদি আরবে থাকতে আমাকে নক করছে যে সে শিখতে চায়। তো দেন আমি বলছি যে এই সে বলছে যে সমস্যা নেই, শি উইল লার্ন। আপু আসতে 1 ঘন্টা দেরি হয়েছে, আমার 4 ঘন্টার জায়গায় 5.5 ঘন্টা বসে থাকা লাগছে। বাট স্টিল আমি ওই এফোর্টটা দিছি, আমি তার উপর অসন্তুষ্ট হই নাই, কিছু হই নাই, কজ তার আসলে জুম সম্পর্কে নলেজ ছিল না। বাট আমি তাকে হেল্প করছি, তাকে শিখাইতে হেল্প করছি, একটা নতুন জিনিস সম্পর্কে জানতে হেল্প করছি। এটাতে আমার কোনো ক্ষতি হয় না বা কিছু হয় না, বা তার মানে আমার যে খুব বেশি সময় নষ্ট হয়ে গেছে এরকমও কিছু না, কিছুটা আন্তরিকতা থাকা লাগে। বাট
এখন আমি রেকর্ডেড ভিডিওগুলো তাদেরকে প্রোভাইড করার পরেও যদি মানে আমি ওদের কথা বলতেছি না, এটা অনেকের মধ্যে জিনিসটা থাকতেই পারে যে আচ্ছা আমারে তো শিখাইতেছে, দেন আরেকদিন যখন আসবে, তুই আসবি তুই আমার থেকে বসে বসে রেকর্ডেড লাইভগুলো দেখা দেখা শিক্ষা নিস, সাপোজ ফ্রেন্ডরা বললো। এই জিনিসটা কইরেন না। আপনাদের মানে যেই শিখতে আসেন বা যেই শিখেন বা যেই ভবিষ্যতে শিখবেন, এটা কইরেন না। যদি লাইভও দেখেন কারো যে কোনো মেকআপ আর্টিস্টের, কখনো এটা কইরেন না। আমরা যখন সেলিনা মুনির আপুর কোর্স করছি, আমি আমার এক্সপিরিয়েন্স বলি, উই ওয়ার নট অ্যালাউড টু ভিডিও এনিথিং more than 5 seconds. You can take pictures of the products. আপু যা শো করতেছে নিজে লিখো অথবা 5 সেকেন্ডসের ভিডিও করো, নট মোর দেন দ্যাট। কজ উনিও যেই পরিশ্রম করে ওনার জায়গায় গেছে ইংল্যান্ডে, মাশাল্লাহ, উনি যে পরিশ্রমটা করে ওনার জায়গাটা তৈরি করছে, উনি অবশ্যই চাবেন না সেটা ফ্রি কেউ নিয়ে যাক। আমিও এটা চাবো না কখনো। আমি যথেষ্ট কম চার্জ করতেছি। ইফ ইউ রিয়েলি থিঙ্ক যে আমি এখনো বেশি বালপাকনামি করে উল্টাপুল্টা কথাবার্তা বলতেছি, দেন আই এম সরি যে ইউ থিঙ্ক আই এম চার্জিং আ লট, বাট আই এম নট। সো আই এম প্রাউড অফ ইউ। থ্যাংক ইউ সো মাচ আপু। আই এম প্রাউড অফ ইউ টু। তোমার তেল আমি আমার জীবনে ফার্স্ট ইউজ করছি বাইরের থেকে, ফারজানা তাসনিম। তোমার তেল আমি আমার লাইফে ফার্স্ট ইউজ করছি, মানে হোমমেড অয়েল আর কি, উইচ আই কুডন্ট অ্যাফোর্ড দ্যাট টাইম, বাট ইট মানে আমি কি বলবো, ইট ওয়াজ মার্ভেলাস। মানে কি বলবো, আমার চুল অনেক অনেক সুন্দর করে দিছিল তোমার হেয়ার অয়েলটা। উই ইভেন ডিড এ কোলাবোরেশন লাস্ট ইয়ার, আই গেস, লাস্ট ইয়ার অন ঈদ। তো এটাই আসলে আমি বলবো। আর আরেকটা জিনিস যেটা আমি বলতে চাইছিলাম, যে অ্যাজ এ সারপ্রাইজ আমি রাখতে চাইছিলাম, যারা যারা এখন শিখতেছে অনলাইনে, আমি ফিজিক্যালি যখন ক্লাস নিব, তখন দ্যাট ক্লাস উইল বি 4 days, দ্যাট ক্লাস উইল বি 4 days লং। অ্যান্ড যারা এখন অনলাইন কোর্স করতেছে, আমি কাউকে সার্টিফিকেট দিতেছি না, কাউকে না, কজ 2 দিন ক্লাস করে প্র্যাকটিস ছাড়া আই ডোন্ট থিঙ্ক ইউ ডিজার্ভ দ্যাট সার্টিফিকেট, অ্যান্ড আই ডোন্ট থিঙ্ক আমার সেই যোগ্যতাও হয়েছে আমি কাউকে সার্টিফিকেটে সাইন করে দিব। বোথ, আমি দুইটার কথাই বলতেছি। নিদার ইউ আর কি বলবো, নিদার ইউ ডিজার্ভ দ্যাট সার্টিফিকেট, নিদার ডু আই ডিজার্ভ টু সাইন অন দ্যাট সার্টিফিকেট। আমার কথা হইতেছে, আমি প্র্যাকটিস করে করে শিখতে শিখতে আরও ক্লায়েন্টের হাত, মানে মানুষদের উপর হাত চালাইতে চালাইতে আমার যখন মনে হবে যে ইয়েস আই ক্যান সাইন, ইয়েস আই ক্যান সার্টিফাই সামওয়ান, তখন আমি করব। অ্যান্ড সেটা আস্তে আস্তে হয়তো 6 মাসও লাগতে পারে, করোনা শেষ হইতে হইতে আমার প্র্যাকটিসের উপর ডিপেন্ড করে। যেটা বলতেছে, আমি প্র্যাকটিস করতে করতে আমার হাত কতটুকু আসে, আমার নলেজ কতটুকু বাড়ে, সব কিছুর উপর ডিপেন্ড করতেছে। তো তখন হইতেছে আমি যেই চার্জটা করব, ওই চার্জের 50% টাকা পে করে যারা এখন অনলাইন ক্লাস করতেছে তারা সার্টিফিকেটটা নিতে পারবে। ঠিক আছে? তো এই হচ্ছে কথা, যে যারা নতুন, তখন আমি যখন ফিজিক্যালি ক্লাস নিব, তখন আমাকে একজন নক করছিল অনেক আগে, আমি বলি 1 বছর, কতদিন আগে, হ্যাঁ, কিছু এই করোনার আগে আর কি। তো শি আস্কড যে কিভাবে কি, কত টাকা কি। আমি বলছি, আপু আমি আই উইল চার্জ ইউ 5,000 টাকা। কি আমি তাদেরকে দিতাম, আমি ফ্যাসিলিটিসটা বলি। আই উড বাই এ সেট অফ ব্রাশ ফর দেম, I would provide them certificates, I would provide them food, I would provide them with my knowledge, and এগুলো তো থাকবেই। বাট এক্সট্রাতে যেটা থাকতো সেটা হচ্ছে অবশ্যই ব্রাশ সেট, যেটা আমাদের সবার থাকে না। ব্রাশ সেট অ্যান্ড একটা আইশ্যাডো প্যালেট, একটা ভালো মানের ব্রাশ সেট অ্যান্ড একটা আইশ্যাডো প্যালেটেই 1,500 টাকা যাবে গা। ওকে, আমি যদি 5,000 টাকাও চার্জ করি, সেটা আমার জন্য হালাল। আমি যদি তখন 5,000 টাকাও চার্জ করি, এগুলো আমি তখন বলি নাই, বাট ওই আপুটার জন্য অনেক বেশি ছিল তখন। তখন আর কি ওই আপুটা কি করছে, তো আমি ওরে বলছি যে আপু দেখেন,
যখন কোনো সেলিব্রিটি বা ইউটিউবার বা কোনো বিউটি ব্লগার যখন আপনাদের ক্লাস দিবে, জাস্ট টু গেট দ্যাট সেলফি, ইউ উইল মানে you will be enrolled in the class, মানে you will get yourself enrolled in that class. Oh my god, আপু তোমার এরকম তোমার তোমার ক্লাস করবো, ও মাই গড, তেলাইতে তেলাইতে মুখে ফেনা তুলে ফেলাবেন। আমি ওইরকম বড় কিছু হই নাই, আই নো, বাট আমার কথা হচ্ছে যে আমার তেলানোর দরকার নাই, কিছু করার দরকার নাই, বাট আমার প্রাপ্য সম্মানটুকু আমি চাই, দ্যাটস ইট, আর কিছু না। তো যেটা বলতেছে আমি এখন বলেই দেই, আমি তখন কি নেক্সট যদি ফিজিক্যালি কারো ক্লাস নেই, সেটা ফিজিক্যালি ক্লাস নিলে সেটা 1-to-1 হবে না, সেটা কি হবে, হয়তো যদি পার্টিসিপেন্টস 10 জন হয়ে থাকে, যদি পার্টিসিপেন্টস 10 জন হয়, হয়তো 5 জন করে আমি নিব, বাট বেশি গ্যাদারিং করব না। যদি পার্টিসিপেন্টস কম হয় তাহলে 5 জন হয় তাহলে 5 জনের মধ্যে, যদি পার্টিসিপেন্টস 1 জন হয় তাহলে 1 জন। এটা ডিপেন্ড করে তোমরা কে কতটুকু পার্টিসিপেট করতেছো। তো আমি এখন বলে দেই, আমি ইট উইল বি এ 4-day ক্লাস, 4 ডে 4 দিনের ক্লাস হবে, অ্যান্ড 4 দিনে তোমরা মেকআপ দেখতে পারবা। তোমাদের উপর আমার একটা চোখ আমি করব, তোমাদের উপর একটা চোখ আমি করব, আর একটা চোখ তোমরা নিজেরা করবা, আর বাকি সব তো মেকআপের সব কিছু তো বলবোই। অ্যান্ড হচ্ছে আইল প্রোভাইড ইউ ব্রাশেস, আইল প্রোভাইড ইউ উইথ, ঠিক আছে, অ্যান্ড সার্টিফিকেট তখন থাকবে। অ্যান্ড যারা এখন অনলাইনে ক্লাস করতেছে তাদেরকে তখন 40-50% টাকা ডিসকাউন্ট দেওয়া হবে, কজ তারা অলরেডি এখন 2 দিনের একটা ক্লাস করে ফেলছে, তারা পরবর্তীতে 4 দিনের মধ্যে যে কোনো 2 দিন নিজেরা চুজ করে আসতে পারবে ক্লাস করার জন্য। তো এই জিনিসগুলো আসলে আমি এখন রিভিল করতে চাই নাই, আমি ভাবছিলাম যে পরে বলবো ঘটা করে, বাট আসলে দ্য অ্যামাউন্ট অফ disrespect I'm getting in the inbox is hilarious, literally hilarious and really terrible, and I don't really think I deserve that. I don't think any makeup artist should be deserving that. আমার কথা হইতেছে যে ইফ ইউ থিঙ্ক যে এটা অনেক বেশি অ্যাফোর্ড করতে পারতেছো না বা এরকম কিছু, ইটস নট লাইক দ্যাট। আমি অপশনও রাখছি যে তোমাদের যদি মনে হয় যে একদিন করার পর তোমাদের ভালো লাগতেছে, দেন তোমরা পরে আরেকবার বাকি টাকাটা ফিল আপ করে তোমরা পরের দিনের ক্লাসটা করতে পারবা, 2 দিনের ক্লাস যেটা আমি বলতেছি, তোমরা পরের দিনের ক্লাস চাইলে আবার নিজেরা এনরোল্ড হইতে পারবা। সো এই অপশনও তোমাদের কাছে আছে, বাট প্লিজ আমাকে অন্য কোনো মেকআপ আর্টিস্টের সাথে ও এত টাকা চার্জ করতেছে, তুমি কেন এত টাকা কম চার্জ করতেছো, ভাই মানে ইউ ডোন্ট লিভ মাই লাইফ, আই ডোন্ট লিভ হার লাইফ। ওর নলেজ আমার সার্টিফিকেট, আমি বলতেছি না যে বড় কিছু হয়ে গেছি, বাট আমার কথা হইতেছে যে আমি অনেক কষ্টে সার্টিফিকেটটা অর্জন করছি। কি বলবো, মোট কথা আমি অনেক কষ্ট করছি, সত্যি কথা অনেক কষ্ট করছি সার্টিফিকেটের জন্য। আমার উপর যে ইউ আর এ সেলফ ক্লেমড মেকআপ আর্টিস্ট, ঠিক আছে। যাই হোক, আমি আসলে অনেক বেশি হয়তো রুড হয়ে গেছি কথা বলতে বলতে, অ্যান্ড রুড হয়ে কারো মনে কষ্ট, সরি, অ্যান্ড আই ট্রুলি মিন ইট। বাট যাদের আই হোপ যদি কারোর মানে মাথায় থাকে, কোনো কনফিউশন থাকে, সেটা এই কনভারসেশনে দূর হয়েছে। আর যদি তোমাদের কিছু জিজ্ঞেস করা থাকে তোমরা জিজ্ঞেস করতে পারো বা বলতে পারো। আচ্ছা, তো অলরেডি অনেক দেরি হয়ে গেছে, আমি এখন পর্যন্ত খাই নাই, আমার এখন একটু খাওয়া লাগবে। তো যাই হোক, তোমাদের যদি এরপরও কোনো ধরনের কোয়েশ্চেন থেকে থাকে
তোমরা আমার পেজে ইনবক্স করতে পারো, আমি তোমাদেরকে সব ধরনের ডিটেলস ওইখানে আবার প্রোভাইড করে দেবো। অলরেডি আই ডিসক্লোজ আ লট অফ থিংস ইন মাই গ্রুপ হুইচ আই ডিডন্ট মিন টু, আই ডিডন্ট ওয়ান্টেড টু, বাট কিছু করার ছিল না, জাস্ট বিকজ কিছু মানুষের বিহেভিয়ারে আসলে আমি অনেক বেশি কষ্টিত হইতে হইতে একদম শেষ হয়ে গেছি তেনা বেনা হয়ে। যাই হোক, তো তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর আমার জন্য একটু দোয়া করো। আমি ইউটিউবে একটু রেগুলার হইতে পারতেছি না, অনেক বেশি আইলছে হয়ে গেছি সত্যি কথা, আর চেষ্টা করব। আর সবাইকে ঈদ মোবারক, সবাই বাসায় থাকো, সুস্থ থাকো, সবাই সবার জন্য দোয়া করো। এই তো, আমার জন্য দোয়া করো। আল্লাহ হাফেজ।